হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো দেখো, এই ভিডিওটা হচ্ছে আমার সেই ভাইফোঁটার, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো ভিডিওটা আমি পোস্ট করতে পারছি না নানান সমস্যার জন্য। তো হ্যালো বন্ধুরা, তো আজকে ভাবছি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দিই। তো এর ভিডিওটা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, সে কালী পুজোর ভাইফোঁটার ভিডিও। তো এতদিন দিতে পারিনি, তো আজকে দিচ্ছি। তো দেখো, প্রথমে ভাইকে ডোর পরিয়ে দিলাম। তো আমার মেয়েও আর কি ফোঁটা দেবে ওর দাদাকে। তো ওটা হচ্ছে ওর মাসির ছেলে, মানে আমার দিদির ছেলে, জেঠতুতো দিদির ছেলে। তো ওকেও ফোঁটা দেবে। তো ফোঁটা দেওয়ার খুব শখ, কিন্তু আমাদের আবার নিয়মে বলে 5 বছরের না হলে পারে ফোঁটা দিতে পারবে না। তো কী আর করা যাবে, দুজনেই বায়না করছে, ওই জন্য দিতে হচ্ছে আর কি। তো যাই হোক, আমার তো মনে হয় এগুলো বাজে কথা। বোন ভাইকে ফোঁটা দেবে, এর জন্য বয়স লাগে নাকি? তো তোমরা বলো তো বন্ধুরা, এর জন্য কি বয়স লাগে? বোন ভাইকে ফোঁটা দেবে তার জন্য? তো যাই হোক, আর এই দেখো, আমিও দেবো আমার ভাইকে ফোঁটা। তো এটা আমার নিজের ভাই নয়, তো আমার নিজের কোনো ভাই নেই, আমরা 2 বোন। তো এটা হচ্ছে আমার মাসির ছেলে। তো ও আমাকে বলেছিল যে আমাকে ফোঁটা দিবি দিদি। তো ওরও একটা দিদি আছে, কিন্তু ও বাড়িতে নেই, সেই জন্য। তো আমি বললাম ঠিক আছে, দেব। তো আমার নিজের কোনো ভাই না থাকলেও আমার অনেক ভাই, অনেক দাদা। তো যাই হোক, কিছু অসুবিধে হয় না আমার। তো ভাই ফোঁটার দিনে অনেকেরই মন খারাপ হয় যে ভাই নেই, ফোঁটা দিতে পারছে না। তো এমনটা আমার হয় না। তো আমি যখনই আমার বাবার বাড়িতে যাই, তখনই ফোঁটা দেওয়ার জন্য কাউকে না কাউকে পেয়ে যাই। কেননা বাড়িতে আমার জ্যাঠার ছেলেরা থাকে, তো ওদেরকেও আমি দিই, দাদাদেরকে। তো এবার দাদাদের ফোঁটা হবে না আর কি, কাল ওষুধ আছে, সেই জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেক দিন আমি এর সাথে যুক্ত ছিলাম না, তো আমার চ্যানেলটার সাথে। তো সেই জন্য অনেকে হয়তো আমাকে ভুলে গেছো, তো প্লিজ বন্ধুরা ভুলে যেও না। তো আমার ছোট বাচ্চা নিয়ে, তো ওকে পড়ানো খাওয়ানো সব কিছু সামলাতে গিয়ে আর মানে সময় দিতে পারছি না ভিডিওর পেছনে। তো খুবই অসুবিধে হচ্ছে। আর তার মধ্যে বাবার বাড়িতে গেছি একটু ঘুরতে বেড়াতে, মানে সময়টা আরও কোথা দিয়ে কেটে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না। তো ভয়েস দেওয়া কিছুই হচ্ছে না। আর বাড়িতে অনেক লোকজন থাকলে যা হয়, আর অনেক দিন পর বাবা মা বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হলে তো আরোই কোনো কিছুই মন লাগে না, মনে হয় সারাদিন গল্পই করি। তো যাই হোক, বাড়িতে গিয়ে চেষ্টা করবো আবার ভালোভাবে ভিডিওটা দেওয়ার। তো এখন তো চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকার জন্য এই কোনো রকমে মানে 2-4 দিন 2-5 দিন পর, 1 সপ্তাহ পর একটা করে ভিডিও দিচ্ছি। তো মাঝে মাঝে একটু শর্ট দেওয়ারও চেষ্টা করছি। তো তার জন্য তোমরা আমাকে ভুলে যেতে না যাও, তার জন্য একটু শর্টগুলো দিয়ে দিই। তো যাই হোক, তো দেখো কালী পুজো উপলক্ষে এসেছি। তো দেখো, ভাইকে আমি ফোঁটা দিচ্ছি, আর ওদিকেও আমার মেয়ের দাদাকে ফোঁটা দেওয়া হয়ে গেছে। তো মেয়ের দাদা খেতে লেগে গেছে, আর এবার আমার ভাইকে আমি ফোঁটা দিলাম। তো দেখো, ঘরের ভিতরটা আমাদের একটু অন্ধকার মতো, আলো খুব একটা ভালো আসছে না। তো দেখো, মনে হচ্ছে যেন রাত্রিবেলা ভিডিও তোলা, কিন্তু রাত্রিতে নয়, দিনের বেলাতেই, কিন্তু আমাদের ঘরে খুব অন্ধকার, তো সেই জন্য। আর এই ভিডিওটা আমার বর তুলেছিল, তো সেই জন্য দেখো ভালো হয়নি। এই দেখো, সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি। তো এত সেজেছি কেন বলো? ঠাকুর দেখতে যাব, কালী পুজো হচ্ছে। তো দেখো, বেরিয়ে পড়েছি রেডি হয়ে একটা ছবি তুলে। তো ছবিটাও ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। তো ওই দেখো, পিছু পিছু আমার বর আসছে মেয়েকে কোলে নিয়ে। তো অনেকেই যাচ্ছে সামনে, তারা সামনে চলে গেছে, আর আমি পিছনে এই ফোনটা ধরে আসছে আস্তে আস্তে। তো চলো, দেখো কি সুন্দর, মানে চারিদিকে সব লাইটিং প্যান্ডেল, খুব ভালো লাগে আর কি, খুব সুন্দর সুন্দর থিম বানায়।
তো দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আগে তো ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো কিছু বলতেও পারিনি, তো এখন বলছি। তো তোমরা যদি চাও আমাদের গ্রামে আসতে পারো এবং এই কালী পুজোর মেলা দেখতে পারো, খুব সুন্দর হয়। তবে যারা শহরে বাস করো, কলকাতা যারা বাস করো, তাদের জন্য তাদের হয়তো আরও ভালোভাবে দুর্গাপুজো হয়, থিম হয়। তো আমাদের এখানেও অতটা হয়তো হয় না, কিন্তু তবুও ভালো লাগে আর কি। তো দেখো সারা পথ কি সুন্দর লাইটিং জ্বলছে। তো আমরা এই দেখো, এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে, তোমাদেরকে একটু শেয়ার করলাম কতগুলো। তো এখন আমাদের এখানে 4 দিন ধরে এই ঠাকুর থাকবে, 4 দিন মানে গান বাজনা আর মেলাটা হবে। তো 4 দিন পর নৌকা বাজ হয় আর কি, ঠাকুর নৌকায় তুলে তুলে সবাই নাচানাচি করে আর কি, নদীর জলে ঘোরাঘুরি করে। তো খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।